আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে শাপলা রেসিপি। ফ্রাই প্যান দিয়ে দিলাম, এবার তেল দিলাম, চিংড়ি মাছ দিয়ে ভেজে তুলে নেব। এবার অন্য একটা কড়াই দিয়ে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম, 1 কাপ মতো পেঁয়াজ দিয়ে ভেজে নেব। একটু হালকা বাদামি রং হলে অন্য মশলা অ্যাড করব। পেঁয়াজ বাদামি হয়ে গেছে, এবার রসুন দিয়ে দিচ্ছি 1 চামচ মতো। এবার রসুনটা একটু কষিয়ে নেব। এখানে পানি না দিয়ে আমি একটু নারকেলের দুধ দিয়ে দিলাম, দুধ দিয়ে কষিয়ে নেব। অল্প করে দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো হলুদের গুঁড়া, ঝালের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া। হলুদের গুঁড়া আধা চামচ আর সবগুলো 1 চামচ করে দিয়ে দিয়েছি। এবার কষিয়ে নেব ভালো করে। মশলাটা কষানোই বেশি প্রয়োজন, তাহলে তরকারি থেকে মশলার কাঁচা গন্ধ আসবে না। কষিয়ে কষিয়ে যখন উপরে তেল উঠে যাবে মশলার, তখন দুধ দিয়ে দেব। আর একটু দুধ দিয়ে কষিয়ে নেব। অল্প অল্প দুধ দিয়ে কষাই নিলে মশলাটা বেশ ভালো মজা হবে তরকারিটা। মশলা কষাতে কষাতে যখন এরকম কালার আসবে, তেল উপরে উঠে আসবে, তখন আমি শাপলাগুলো দিয়ে দেব। শাপলা দিয়ে 1 চামচ লবণ দিয়ে দিলাম। আগে আমি লবণ যোগ করিনি, শুধু মাছ ভাজিতে হলুদ লবণ দিয়ে মাছ ভেজেছিলাম, কিন্তু এখন লবণটা দিয়ে দিলাম। শাপলা কষায় কষায় তারপরে বাকি নারকেলের দুধটুকু দিয়ে দিয়েছি। এবার চিংড়ি মাছটাও দিয়ে দেব। রান্নাটা প্রায় শেষ। আর একটু নেড়ে চেড়ে তারপরে ঝোল গায়ে গায়ে হয়ে গেলে নামিয়ে দেবো। এত এরকম হয়ে গেছে। পরিবেশন পাত্রে এবার আমি পরিবেশন করে দিচ্ছি। আপনারা এভাবে নারকেলের দুধ দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা তরকারিটা। আমার খুব পছন্দের তরকারি, বাসায় সবাই পছন্দ করে। আর ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, অনুরোধ রইল আপনাদের কাছে।